আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, টেক্সাস, আরাকানসাস ও কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে 23 জনে পৌঁছেছে। ঝড়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 লাখেরও বেশি বাসিন্দা। রবিবার যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানলে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর মধ্যে শুধু টেক্সাসে বিধ্বস্ত হয়েছে 2 শতাধিক বাড়ি। ঝড়ের কারণে টেক্সাসে 7, আরাকানসাসে 8, ওকলাহোমায় 2 এবং কেন্টাকিতে 1 জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ঝড়ের আঘাতে উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 লাখেরও বেশি বাসিন্দা। ধ্বংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। যুক্তরাষ্ট্রের প্রশাসন বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে সামরিক চালান না দিতে ডেমোক্র্যাটদের উপর চাপের মুখে বাইডেন প্রশাসন এই আহ্বান জানালো। ইসরায়েলের সামরিক অভিযানে রাফার আশ্রয় শিবিরে অন্তত 45 ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানালো বাইডেন সরকার। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে। তবে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। এর আগে গেল রবিবার রাতে গাজার একটি আশ্রয় শিবিরে হামলা চালিয়ে 45 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। গাজার রাফা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 45 ফিলিস্তিনি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ করেছে হাজারো ফিলিস্তিনপন্থী। সোমবার বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে পথে নেমে আসে বিক্ষোভকারীরা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। সোমবার গাজার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে সেখানে আগুন ধরে যায়। জীবন্ত পুড়ে মারা যায় অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি এই বর্বরতার পর পুরো বিশ্বজুড়েই উঠেছে নিন্দার ঝড়। গেল প্রায় 8 মাসে গাজায় নৃশংস আগ্রাসন চালিয়ে 36,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।